হ্যালো, আমি পলাশ চন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে ২০০০ সনের আইনটি রয়েছে, সেই আইনের ১১ খ। ১১ খতে মূলত কি বলা হয়েছে আমরা সেই বিষয়টা আজকে আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। এই সম্পূর্ণ ১১ নম্বর ধারাটি হচ্ছে যৌতুক নিয়ে। যৌতুকের ফলে যে সকল অপরাধগুলো ঘটে সেই ধরনের অপরাধ নিয়ে এই ধারাটি। এই ১১ খতে বলা হয়েছে যে যদি কোনো নারীর স্বামী, অর্থাৎ যদি কোনো নারীর হাজবেন্ড, জামাই, স্বামী যেটাই বলেন না কেন, সে অথবা সেই স্বামীর মা-বাবা বা পিতা-মাতা, সেই স্বামীর অভিভাবক অথবা সেই স্বামীর কোনো আত্মীয়-স্বজন অথবা সেই স্বামীর পক্ষে অন্য যেকোনো ব্যক্তি, সে যে কেউ হতে পারে, তার সাথে ব্লাড রিলেশন থাকুক বা না থাকুক, কিন্তু সেই স্বামীর পক্ষ থেকে যে কেউ যদি যৌতুকের উদ্দেশ্যে, অর্থাৎ এখানে একটু বোঝার বিষয় আছে যে নারীর স্বামী হতে হবে অবশ্যই লিগ্যাল স্বামী। আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে স্বামীটিকে এমনি স্বামী মানলে হবে কিনা। অবশ্যই খাতা কলমে, কাগজে কলমে বা লিগ্যাল ভাবে যে আপনার স্বামী, সেই স্বামী হতে হবে। সেই স্বামী অথবা সেই স্বামীর পিতা, মাতা, অভিভাবক, আত্মীয়-স্বজন অথবা সেই স্বামীর পক্ষে যে কোনো ব্যক্তি যদি যৌতুকের কারণে কোনো নারীকে মারাত্মকভাবে জখম করে বা গ্রিভিয়াস হার্ট বা গুরুতর জখম যেটাই বলেন না কেন, এটি যদি হয় তাহলে সেই স্বামী অথবা সেই স্বামীর পিতা-মাতা, অভিভাবক, আত্মীয়-স্বজন বা সেই স্বামীর পক্ষে যেই ব্যক্তি, অর্থাৎ যেই এটা করুক না কেন, সেই ব্যক্তিকে সর্বোচ্চ যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে অথবা সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, সর্বনিম্ন ৫ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং এর সাথে যুক্ত হবে অতিরিক্ত অর্থদণ্ড। অর্থাৎ যদি কোনো নারীর স্বামী অথবা স্বামীর পিতামাতা, স্বামীর অভিভাবক, স্বামীর আত্মীয়-স্বজন অথবা স্বামীর পক্ষে যে কেউ যৌতুকের উদ্দেশ্যে কোনো নারীকে মারাত্মকভাবে জখম বা গ্রিভিয়াস হার্ট করে, তাহলে যেই করুক না কেন, স্বামী, অভিভাবক, আত্মীয়-স্বজন বা সেই স্বামীর পিতামাতা বা সেই স্বামীর পক্ষে অন্য কেউ, তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে অথবা সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, সর্বনিম্ন ৫ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং এর সাথে অতিরিক্ত যুক্ত হবে অর্থদণ্ড। এই ধরনের ঘৃণ্যতম অপরাধ থেকে নিজেকে, অন্যকে বিরত রাখবেন। সংসারের যে ঝগড়া রয়েছে বা সমাজের যে কি বলবো একটি ক্ষতিগ্রস্ত বা অসুস্থকর পরিবেশ রয়েছে, এই পরিবেশটি থেকে সবাই মুক্ত হবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন।